স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়ের আর তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। এসপি সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আরেকটা আছে, আমার পোলাই তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুম। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, দান্দা পাইছো। নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে। স্যার অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার 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 আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইপা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারের মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন, এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি, সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনাদের ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁকিও। স্যার এটা